মেরিনের পাস্ট কি? হোয়াট? তুমি এখনো মেরিনকে নিয়ে পড়ে আছো? আমি কোথায় পড়ে আছি? পড়ে তো তুমি আসছো। স্যার তোমার কেন মনে হলো যে আমি এখন মেরিনকে নিয়ে পড়ে আছি? হ্যাঁ, আমি দেখতেছি না ওই বাসার থেকে আসার পর থেকে তোমার মন খারাপ, মুখটা সবসময় গোমরা করে বসে থাকো। বুঝতেছি তো মিস করতেছো। আমি বুঝি না তোমার সবসময় কেন মনে হয় যে আমার মেরিনকে নিয়ে মন খারাপ থাকে। আমার কি আমার আব্বা আম্মার জন্য মন খারাপ থাকতে পারে না? তাদেরকে আমি মিস করতে পারি না? স্যার মেরিন আমার এক্স, এটা আমি তোমার কাছে কনফেস করেছি। আর আমার ছোট ভাই যে মেরিনকে বিয়ে করেছে সেটাও আমি তোমাকে বলেছি কি বলি নাই? হ্যাঁ বলছো। আমার যদি অন্য ইন্টেনশন থাকতো আমি তোমাকে নিয়ে অ্যাটলিস্ট আমার ছোট ভাই যেখানে মেরিনকে নিয়ে থাকে সেই একই বাসায় আমি আমি অন্য জায়গায় থাকতাম। স্যার প্লিজ লিসেন টু মি। আমি কোনো পাস নিয়ে ভাবি না, আমার লাইফে তুমি এখন প্রেজেন্ট এন্ড দ্যাটস দ্য রিয়েলিটি। এই মেয়েটা না গোছগাছ কিছুই শিখছে না, সব করে দিতে হয়। ও ফাতেমা, ভাবি একটা কথা জিজ্ঞেস করতাম। বলো। আচ্ছা, সায়রা অতি বড় লোকের মেয়ে আর মেহেরিন সাধারণ পরিবারের মেয়ে। আচ্ছা, কত এই দুইজনের মধ্যে কে বেশি ভালো? ভাবি তুলনা করাটা কি ঠিক? শোনো, টাকা আর সরলতার পাল্লায় মানুষকে বিচার করা ঠিক না। তারপরেও কোনো পার্থক্য চোখে পড়ে না তোর? হ্যাঁ, তা তো পরে। সায়রা সবকিছু কন্ট্রোল করে, মানে ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা সেটা এসেছে নিরাপত্তা থেকে, যেটা সবার মধ্যে থাকে না। আচ্ছা, আর মেহেরিন? মেহেরিনের আসল শক্তি হলো সবকিছুর সাথে মানিয়ে নেয়া, মানে কথা কম কাজ বেশি। এটা হচ্ছে মেহেরিন। তাইলে কে ভালো? দুজনই। একজন দ্রুত সিদ্ধান্ত নেয় আর আরেকজন অনুভূতি দিয়ে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। তাইলে এই দুইজনের মধ্যে কারে ভালো বলা উচিত? ভাবি দুইজনের কাউরেই বদলাতে যায় না, কারণ একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। যে বাড়িতে এই দুইজন থাকে দুই রকমের, সেই বাড়িটা কিন্তু অনেক শক্ত। ফাতিমা, তুই এত বুদ্ধিমতী, এত বুঝিস কেমনে রে? আমার মাথায় তো সব আসে না। আমার ননদিনী রে বহুত বুদ্ধিমতী। সামির ফুপু ফোন করছিল। ফুফু ফোন করছিল মানে? আরে ফুপু ফোন করছে আমাদের খোঁজ খবর নেওয়ার, কেমন আছে এইসব জানার জন্য। ফোন দাও। আরে ফোন দিয়ে কি করবা? ফোন দাও। আরে ফোন ফোন দিতে বলছি, ফোন দাও। শুনে কি করতেছো? আরে কি করতেছো? ব্লক করবো? সামির তুমি কি ক্রেজি নাকি? ব্লক কেন করবা? ফুপুর কি দোষ? ফুফুর দোষ না আমার দোষ। ফুফু ওই ফ্যামিলির, আমি ওই ফ্যামিলির কেউ না। আমি দেখো এখন কিন্তু অতিরিক্ত করছি। একদম অতিরিক্ত করতেছি না, বললাম না ওই ফ্যামিলির সাথে কারোর সাথে কথা নাই। আগেও বলছি, এখন বললাম, এরপর যারা বলতে না হয়। এখন অতিরিক্ত করছি। একদম অতিরিক্ত করতেছি না, বললাম তো আমি ওই ফ্যামিলির কেউ না। আমি চলে যাচ্ছি। একটা কথা বলে যাই, আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাবো। আমার চেহারা আর দেখতে হবে না, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। নেন কফি খান। তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানাইছি। কেন, আপনি ভাবছিলেন যে আপনার আদরের বৌমা সে বানায় নিয়ে আসছে? স্বামীরে বউ এই বাসায় নাই। নেন খান। আরে আমি কফি খারাপ বানাই না, খেয়ে দেখেন, চুমুক দেন, বিষ মিশায় দেই নাই। আচ্ছা, আমি কি খুব খারাপ মানুষ? বুঝতে পারছি। শুনেন, আমার বড় ছেলেরে আমি আদর করি, কারণ সে ইনকাম করে, সারাটা দিন অনেক পরিশ্রম করে, তারে আদর করতেই হবে। ওইটুকু আদর তার প্রাপ্য। এইটা কোনো পক্ষপাতিত্ব না। ছোট ছেলেরে বকা দেই, আমি চাই স্বামী নিজের পায়ে দাঁড়াক, ফাহাদের কাছে ছোট হয়ে না থাকুক, তার জীবনটা সুন্দর হোক, সে যেন বড় গলায় কথা বলতে পারে। আমি তোমাকে কিছু বলেছি? কিছু বলতে হয় না, আপনার নীরবতাই সব বইলা দিতেছে। নীরব থেকেই সবকিছু বলে দেওয়া যায়। শোনেন, বড় বউটারে আদর করি, সবাই ভাবে ধনির দুলালি, তাই হ্যাঁ, বড় লোকের মেয়েদেরকে আদর করতে হয়, ওইটাও তার প্রাপ্য। ছোট বউ তারে বকাঝকা করি, তাকে দিয়ে কাজ করাই, কারণ আমি বুঝে গেছিলাম যে এই মেয়েটা সংসারী, সংসারটা সে ভালো বুঝবে। রান্নাঘরের দায়িত্বটা তার হাতে তুলে দিছিলাম। রান্নাঘরের দায়িত্ব কারো হাতে তুলে দেওয়া মানে তারে বুঝায় দেওয়া যে এই সংসারটা তোমার, তুমি এই সংসারের কর্ত্রী। কিন্তু বুঝে নাই, বোকারা বুঝে নাই। সবাই ভাবছে আমি সংসারে ভাঙন ধরাই। আমি যে কত কৌশলে এই সংসারটারে বাঁচায় রাখতে চাইছি সেটা কেউ বুঝে নাই। জানেন, ছোট বউটারে একদিন আদর করে বুকে জড়ায় ধরছিলাম। মারগো, আবার মাফ করে দিও কুমা, আমি নিজে একটা পাগল। বললেন না, এবার বললেন না। তারপর থেকেই শুরু হয়ে গেল এই সংসারে ভাঙন। ভেঙে গেল? হ্যাঁ, আমি তারপর থেকেই বুঝতে শিখলাম যে কাউরে জিতায় দিলে আরেকজন হাইরা যায়। আমি যা কিছু করছি এই সংসারের জন্য করছি, নিজের জন্য কিচ্ছু করি নাই। আপনার চুপ থাকাতেই আমি বুঝে গেছি, আমি সব উত্তর পেয়ে গেছি। আমি কি একাই দায়ী? মা, আমাদের জীবনটা এমন কেন? সবাই তো সবসময় সুখে থাকতে চায়, অথচ আমাদের ভাগ্যে এত প্রশ্ন, এত কষ্ট কেন আসে? আমাদের জীবনটা নদীর মতো। সব নদী তো আর শান্তভাবে বয়ে চলে না। কিছু কিছু নদী আছে পাথরে বাড়ি খেয়ে খেয়ে পথ চিনে নেয়। মা, আমরা কি কোনো ভুল করেছি? না হলে বারবার আমাদেরই কেন সবকিছু হারাতে হয়? শুধু ভুল করলেই জীবনে কষ্ট আসে না, কষ্ট সবার জীবনে আসে। কষ্ট আসে মানুষকে শক্ত করার জন্য। আল্লাহ যাদেরকে বেশি শক্ত করতে চান তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। তাহলে আমার সুখটা কাদের জন্য? সবার জন্য। কারোটা আগে আসে, কারোটা অনেক ধৈর্যের পর। তবে যাদের সুখটা যত দেরিতে আসে তাদের সুখের গভীরতাটা অনেক বেশি হয়। মা, আমরা কি আবার কখনো হাসতে শিখতে পারবো? অবশ্যই পারবো। যে চোখ কাঁদতে জানে সে চোখ সুন্দর করে হাসতেও পারে। আমাদের জীবনটা অনেক কঠিন মা, কিন্তু একদমই অর্থহীন না। তাহলে আমরা কখনো হাল ছাড়বো না, তাই তো? একদম না, কারণ যারা হাল ছাড়ে না জীবনের কঠিন সময়গুলো তাদের কাছে মাথা নত করে। স্বামী ভাইয়ের জন্য মনটা খুব খারাপ লাগছে আমার।
মেরিন, আমার চাঁদ বউটা রাগ করে থাকলে আমার ঘরটা তো অন্ধকার হয়ে আসে। এসব কথা আপনার মুখে বানায় না, সব সময় নিজের কথা ভাবো, আমার কথা কখনোই ভাবো না তুমি যে আমার কেমন লাগতে পারে। ভাবি বলেই তো ভয়। তোমার এই রাগটাই তো আমার জীবনে আতঙ্ক। ইস, এখন আমার রাগ নিয়েও ঠাট্টা করছো। একদম ঠাট্টা করছি না, তোমার রাগ আমার ভালোবাসা দিয়ে রঙিন করতে চাচ্ছি। তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলো? কথা বলে যে তোমার জন্য, তুমি হাসলে আমার পৃথিবীটা রঙিন হয়ে যায়, আর তুমি রাগ করলে আমার জীবনটাই অন্ধকার। তোমার প্রতি আমার রাগ হয় না, অভিমান হয়। অভিমানই তো ভালোবাসার চিহ্ন। আসো, তোমার অভিমানটা নিজের করে নি। আগে এসব করে এখন আমার অভিমান ভাঙাতে হবে না। মন্দ কি? প্রতিদিন অভিমান করবে আর প্রতিদিন তোমার অভিমান ভাঙাবো। সরি। ইটস ওকে। Oh baby baby. তোমাকে আজকে অন্যরকম লাগছে। ভালো নাকি অচেনা? অবশ্যই ভালো, শুধু বুঝতে পারছি না আজকে হঠাৎ কেন। সবকিছু তো সবসময় কারণ থাকে না। আমার মনে হচ্ছে আমি শক্ত থাকতে থাকতে তোমাকে বেশি দূরে রাখি। আমার অভ্যাস হয়ে গেছে। এটাই তো প্রবলেম, অভ্যাসে মানুষ হারিয়ে যায়। জানো স্যার, আমি না অনেকবার তোমাকে কাছে টানতে চেয়েছি, কিন্তু ভয় হয় ভয়? যদি আবার দূরে ঠেলে দাও। আজ আর ঠেলবো না, আজ কাছে থাকি। এই আজটা কি কালকে থাকবে? কালকে কথা তো জানি না, আজটার মধ্যে হয়ে থাক। সাইরা, তোমার মুখ থেকে এই কথাটা শোনা আমার খুব প্রয়োজন ছিল। আমি সবসময় শক্ত থাকতে থাকতে ভুলেই গেছিলাম যে তোমার একটা মন আছে। আমার মনটা সত্যিই ভালো হয়ে গেছে স্যার, থ্যাঙ্কস। তাহলে আজকে একটু বেশি কাছে থাকো, কারণ যদি দূরত্ব আসে আজকের সময়টা মনে রাখো। ফাতেমা, ফাতেমা, জি ভাইজান। জি। সাবিনের সাথে তোর কোনো কথাবার্তা হয়? সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওর ফোনে তো ঢোকা যায় না। তবে মেহেরিনের সাথে কথা হচ্ছে। বৌমা কেমন আছে? বললো ভালো আছে, কিন্তু আমার মনে হয় না ওরা ভালো আছে। আছে কোথায়? সেটা কিছু বললো না তো। তুই এক কাজ কর, আমি কিছু টাকা দিচ্ছি, টাকাটা সামিরের কাছে পৌঁছে দিয়ে আয়। কিভাবে দিব? ঠিকানা তো জানি না। ম্যানেজ করে নে না। আচ্ছা দেখি কি করা যায়। বাবা ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার কথা ভাবছিলাম। আমি বলছিলাম কি যে তোমার আব্বা আম্মাকে একদিন আমাদের বাসায় আসতে বলো। জি। হ্যাঁ, সাইরা একদিন তোমাদের বাসায় ছিল, তো এখন একটু কার্টিসি ফিস তো ওনারা দেবেন, আমাদের বাসায় আসতে বলো। আর এছাড়া তোমাকে আমি বলেছি না যে তুমি আমার তো মেয়ের জামাই না, তুমি হচ্ছে আমার ছেলে, তো ছেলে হিসেবে তোমার দায়িত্ব তো আছে, ওনাদেরকে আসতে বললো। জি বাবা, আমি জানাবো ওনাদেরকে। হ্যাঁ প্লিজ, আমাকে জানিও কবে আসবেন ওনারা। হ্যাঁ জি, থ্যাঙ্কস বাবা। হ্যালো আব্বা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা। কেমন আছেন আম্মা? এই তো আল্লাহ রাখছে আব্বা। আম্মা, আমার শ্বশুর বলছিলেন আপনাদের সবাইকে এই বাড়িতে বেড়াতে আসতে। ও আচ্ছা, তোমার আব্বারে বলো। হ্যাঁ আচ্ছা আম্মা, এই আব্বার কাছে ফোনটা। আচ্ছা, আমি দিতেছি, লাইনে থাকো। কি ব্যাপার, ফোন কারেন্ট দাঁড়া আসতো কেন? আম্মা ফোনে। এই যে ফাহাদ ফোন দিছে, আপনি আপনার সাথে কথা বলবে। হ্যালো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, সাইরার বাবা বলছিলেন এই বাসায় আপনাদের সবাইকে বেড়াতে আসতে, সবাইকে ইনভাইট করেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বল, তোর মা যাবে। আর আমি তো আজকাল খুব বাইরে একটা যাই না, তুই তো জানিসই। আব্বা, আপনি না আসলে উনি খুবই কষ্ট পাবেন। বাবা প্লিজ আসেন, আপনারা না আসলে অনেক কষ্ট পাবো। সবাইকে চাচ্ছিল, প্লিজ আসেন, ঘুরে যান প্লিজ প্লিজ প্লিজ। মা, বৌমার সাথে কথা বলছেন? হ্যাঁ, বৌমা কি বলছে? ফাহাদ যা বলেছে তাই বলে। তো আপনি না করে দিলেন, ফাহাদের শ্বশুর অপমানিত হইল না? বড় বৌমারে অপমান করা হইল না? আপনি কোথাকার রাগ কোথায় যায় ঢালেন? তুমি কি শুনেছো আমি না বলেছি? আপনি যাইবেন না, ওইটাই তো বললেন। আপনি না গেলে কি সম্মান রক্ষা হয়? আমি কে? আমি হইলাম এই সংসারের দাসী বান্দি, পুতুল। খারাপ মানুষ, ভালো মানুষ তো আপনি। আঞ্জুমান কথা কম বলো। উচিত কথা বললেই কথা কম বলো।